নির্জন রাস্তাতে হেঁটে যাচ্ছে এক মেয়ে, নাম তার ফিরোজা নূর। তবে সকলের কাছে পরিচিত কুহু নামে। কুহু তার স্মার্ট ওয়াচের সময়টা আবারও দেখে নিল। 5:15। সবে ফজরের আজান দিয়েছে। বেশ বিরক্তি নিয়েই বাড়ির দিকে যাচ্ছে সে। এত সকালে তাকে বাড়িতে আনার কোনো মানেই হয় না। এই সাধারণ কথাটা বোঝাতে ব্যর্থ সে তার মায়ের কাছে। ভোর হওয়ার গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। ফলশ্রুতিতে 15 মিনিটের রাস্তা হেঁটে বাড়িতে প্রবেশ করল কুহু। রাস্তাঘাট নির্জন হলেও বাড়ি কিন্তু তার নির্জন নয়। বিয়ের অনুষ্ঠান চলছে, রাতে কেউ ঘুমায়নি বললেই চলে। কুহুকে ঘরে নিয়ে যাচ্ছে সকলে। সকলে হাজারটা আদুরে কথা বললেও কুহু কথা বলছে সর্বোচ্চ 2-1টা। এতে অবশ্য কেউ অবাক হয়নি, কারো খারাপও লাগেনি, কারণ তাদের আদুরে কুহু বিগত 5 বছর ধরেই এমন হয়ে গেছে। কারণটা অবশ্য সকলেরই অজানা। জানার চেষ্টা করেনি এমন কিন্তু নয়, বরং জানার চেষ্টা করলে কুহু আরও চুপচাপ হয়ে যায়। বিধায় এটা নিয়ে গবেষণা এখন বন্ধ হয়েছে। কুহুকে দেখে জেমি দৌড়ে এলো। তারই আজ বিয়ে। জেমি কুহুর একমাত্র মামাতো বোন। অবশ্য তার একটা বড় ভাই আছে, নাম জাইমুল। জাইমুলের সাথে কুহুর বিয়ে ঠিক আছে সেই 15 বছর আগে থেকে। এই বিয়ে নিয়ে অবশ্য মাঝে মাঝে আলোচনা হয়, তবে এ বাড়ির একটা প্রাণীরও মনে হয় না এ বিয়ে হবে বলে। কারণ কুহু ছেলেদের 2 চোখে কেন, এক চোখেও দেখতে পারে না। বলতে গেলে ছেলেদের সাথে কুহুর অ্যালার্জি আছে। খাঁটি বাংলা ভাষায় যাকে বলে খাওজানি। সে যাই হোক, জেমি এসে কুহুকে জড়িয়ে ধরল। মিষ্টি কণ্ঠে বলল, এত দেরি করে এলে কেন? এসেছি তাই কি অনেক নয়? কথাটা গলা পর্যন্ত এনেও গিলে ফেলল কুহু। বিয়ের দিন কাউকে কষ্ট দিতে দেওয়া ঠিক হবে না, বিশেষত কনেকে। তাই চুপ থাকায় শ্রেয় মনে করল কুহু। আপি, তোমার হাতে মেহেন্দি কই? বিয়ে বাড়িতে এসেছো, মেহেন্দি দিবে না? কথাটি বলল জেমি। এসব ফালতু জিনিস আমার ভালো লাগে না, কথাটি বলল কুহু। তা বললে তো চলবে না, দিতে হবে। দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি, কথাটি বলল জেমি। জেমি, বিরক্ত করিস না তো, ঘুমোবো আমি, কথাটি কুহু বলল। মানছি না, মানবো না, ঘুমোনো যাবে না, কথাটি বলল জেমি। ততক্ষণে কুহু নিজের ঘরে ঢুকে গেছে। জেমির মুখের সামনে দরজা বন্ধ করতে গিয়েও করতে পারল না। ফলশ্রুতিতে তাকে জেমির অত্যাচার সহ্য করতে হলো। বাম হাতের ওপরে পাকিস্তানি স্টাইলে খুব সিম্পল কিন্তু গার্জিয়ান মেহেন্দি দিয়ে দিল। কুহুর হাত আজ বহুদিন পর রাঙা হলো। বরযাত্রী আসার কথা 2টার দিকে, এখন বাজে 1:56। মা ও মামির অনেক জোড়াজুড়িতে কুহু 1টার মধ্যে রেডি হয়েছে। পরনে তার কালো রঙের চুড়িদার, খোলা চুল, মুখে কোনো সাজ নেই, শুধু ঠোঁটে লিপ জেল দেওয়া, তাও আবার শীতের দিন বলে। অন্যদিন হলে সেটিও বোধহয় থাকতো না। চোখে কাজলটা পর্যন্ত দেওয়া নেই। তবে হাতটাকে আজ সাজিয়েছে কুহু। কালো চুড়ি পরেছে। কালো রঙটা বুঝি ফর্সা মানুষদের জন্যই তৈরি, তাই হবে হয়তো। না হয় তাকে এত মানাচ্ছে কেন? বিয়েতে কালো পরতে নেই। কুহু ব্যতীত সকলে রঙিন, তবে যার মনে রং নেই সে পোশাক কীভাবে রং আনবে? দীর্ঘ 4 বছরে কুহুর একমাত্র সঙ্গী কালো রং, যা সে এখনও বহন করছে। এত আগে তৈরি হয়েও কোনো লাভ হয়নি, কেননা সে তো নিচে যেতেই পারছে না। বরকে বরণ করার দায়িত্ব তার উপর পড়েছে। সে দায়িত্ব পালন করতে বোধহয় ব্যর্থ হবে, কারণ জেমি তার বাম হাতের নিচে মান্দালা আর্ট করছে মেহেন্দি দিয়ে। হাত নাকি ফাঁকা ফাঁকা লাগছিল। শেষ ফোঁটা দিয়ে মেহেন্দির ইতি টানল জেমি। কুহু বোধহয় হাঁপ ছেড়ে বাঁচল। মেহেন্দির দিকে একবার তাকিয়ে বলল, এখন তোর বরকে বরণ কিভাবে করব বলতো জেমি? আমি যে পা হাতি, তুমি আমার বরকে বরণ করবে আপি? জেমি বিস্মিত হয়ে বলল, ভেবেছিলাম করব, তবে এখন আর মনে হচ্ছে না করতে পারবো। যাগে, 58 বাজে, নিচে যাই, না হয় আমাকে খোঁজার হই হুল্লোড় পড়ে যাবে। কুহু আশেপাশে তাকালো না, উত্তরের অপেক্ষাও করল না, সোজা চলে গেল। 2তলা বাড়ির এই এক সুবিধা, নামতে উঠতে সময় লাগে না। কুহুর জামার রঙের মতোই কুহুর মা মুখ করে আছে। এর কারণ খুবই স্বাভাবিক। এবারই 4র্থ বড় মেয়ে কুহু, কিন্তু তাকে বাদ দিয়ে বাকি 5 বোনের বিয়ে হয়ে গেছে। ও যাচ্ছে। তার আরও একজন ছোট্ট চাচাতো বোন আছে, তারও বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু কুহু এখনও অবিবাহিত।
এটা কুহুর মা না পারছে বলতে আর না পারছে সইতে। বরযাত্রী এলো 2:01। কুহুর বিষয়টা বেশ লাগলো। সময়ের গুরুত্ব জানে তবে এরা। কুহুকে সকলের সামনে দাঁড় করানো হলো। একে একে সকলে গাড়ি থেকে নামলো। সবশেষে নামলো বর। কুহু এখনও বরযাত্রীর কাউকেই দেখেনি। সে চোখ বন্ধ করে ভাবছে কিভাবে রাগ কন্ট্রোলে রাখবে, কারণ বরপক্ষ তো অবশ্যই রসিকতা করবে, যা হয়তো কুহুর পছন্দ হবে না, আর সে জায়গা ত্যাগ করবে, যা সকলের দৃষ্টিকটু লাগবে নিশ্চয়ই। কুহু নিজেকে বুঝিয়ে চোখ খুলল। বহুত দেখার মতো চমকালো সে। এগুলো তার অতি পরিচিত, তবে কাছের মানুষ নয়। তার পরিবার হয়তো তাদের চেনে না, কিন্তু এরা তো তার পরিবারকে চেনে। তবে কেন এরা বেছে বেছে তার পরিবারের সাথে আত্মীয় করছে? শুধুই কি কুহুকে কষ্ট দেওয়ার জন্য, তার পুরনো স্মৃতি আবারও সামনে আনার জন্য? নাকি এরা জানে জেমি কুহুর জীবনে অনেক গুরুত্বপূর্ণ মানুষ, তাই জেমিকে কষ্ট দিয়ে ইনডাইরেক্টলি কুহুকে কষ্ট দিতে চায়? কুহুর মনে দ্বিতীয় এবং বৃহত্তম ভয়ঙ্কর এক যন্ত্রণাদায়ক প্রশ্ন এলো। সাজিদ কি জেমিকে ভালোবাসে? কুহুর চোখে অশ্রুরা উকি দিচ্ছে। না কাঁদলে হবে না। বহুদিন ধরে যে মেয়ে কাঁদে না, সে ভরা মজলিসেও কাঁদতে পারে না। এটা খুবই অপমানজনক। ভাগ্যিস সে কাজল দেয়নি, না হয় সকলে সেই কখন বুঝে যেত আর তার কান্না পাচ্ছে। চুটকি বাজিয়ে ধ্যান ভাঙালো রনি। ছি, এতক্ষণ ধরে সে সাজিদের সাথে তাকিয়েছিল। সকলে কি ভাববে, এই চিন্তাটা কুহুর আসতেই নিচ্ছিল। তবে তার ভাবনায় বাধা হয়ে দাঁড়ালো রনির কথায়। বেআইন হিসেবে দেখি আমাদের কুহুমণি দাঁড়িয়ে আছে। রনি হেসে হেসে কথাটা বলল, যা আগুন ধরালো কুহুর শরীরে। এই অসভ্য বেয়াদব ছেলেটাকে নিশ্চয় সাজিদ এনেছে তাকে কষ্ট দেওয়ার জন্য। না, হয়তো সাজিদের মা এনেছে। হয় কুহুর নিজের ওপর বিরক্ত ও রাগ উভয়ই বাড়ল। তার মন এক পাষাণ লোকের ছায়ায় গাইছে, যে কিনা তার চরিত্রে দাগ লাগানোর অপবাদ দিয়েছে। রনি রশি নিচ দিয়ে এনে কুহুর দিকে এগিয়ে আসছে। কুহুর রাগ সব গিয়ে পড়ল রনির ওপর। এরই সব দোষ, এর জন্যই নব হয়েছে। রনি কুহুর গালে হাত দিচ্ছিল বোধহয়। কুহু তার সম্পূর্ণ রাগ হাতে ঢেলে মেহেন্দি পরা হাতটা দিয়ে কষিয়ে এক থাপ্পড় বসালো রনির গালে। সাথে সাথে 5 আঙ্গুলের ছাপ তো পড়লই, এবং তা স্পষ্টভাবে বোঝার জন্য মেহেন্দি তো আছেই। কুহুর এমন কাণ্ডে বর পক্ষের কোনো ভাবান্তর হলো না, শুধু হলো কনে পক্ষের। কুহুর মা কুহুর হাতটা ধরে বললেন, এটা কি তুমি ঠিক করলে কুহু? কুহু কিছু বললে না, শুধু মায়ের দিকে তাকালো। কুহুর মা বেশ বুঝতে পারছেন মেয়ের রাগ চরমে উঠেছে, যার প্রমাণ দিচ্ছে লাল রঙের এক জোড়া গাল ও তীক্ষ্ণ দৃষ্টির এক জোড়া ছোট চোখ। তবে রাগার কারণটা বুঝতে পারলেন না। সকলকে অবাক করে দিয়ে কুহু আন্তরিকভাবে বলে উঠল, আমি খুবই দুঃখিত। কিছু বছর ধরে আমার এক সমস্যা হয়েছে, রাগ নিয়ন্ত্রণে থাকে না। আপনাদের বাড়ির ছেলের গায়ে হাত তোলার জন্য আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। এর জন্য আবার বিয়ে থেকেই চলে যাবেন না প্লিজ, লিজা আন্টি। কথাগুলো বলার সময় বার কয়েক চোখাচোখি হলো তার সাজিদ অর্থাৎ বরের সাথে। এতে অবশ্য কুহুর কোনো দোষ নেই। সাজিদই এক ধ্যানে তাকিয়ে আছে। হয়তো তার চিনতে সমস্যা হচ্ছে এই কুহুকে। তবে লিজা অর্থাৎ সাজিদের মা বেশ ভরকে গেছেন কুহুর কথায়। বাড়ির ছেলে শব্দটা দিয়ে কি বোঝাতে চাইল কুহু? রনি তো তার ছেলে না। তবে কুহু আর দাঁড়ালো না, সোজা চলে গেল জেমির ঘরে। তো বন্ধুরা, এই ছিল আজকের ফিরোজা গল্পের প্রথম পর্ব। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।